নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরীর বিখ্যাত খাজা তৈরি রেসিপি, এই বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে। আশা করছি বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের সবার ভীষণ ভালো লাগবে। আর আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। খাজা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি ময়দা। তবে আপনারা এই খাজা তৈরির জন্য ময়দার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব অল্প একটু জোয়ান। এখন দেব বড় চামচের 1 চামচ ঘি, আর দেব 1 চামচ রিফাইন্ড তেল। তবে আপনারা চাইলে শুধুমাত্র ঘি দিয়েও বানিয়ে নিতে পারেন। এখন ময়দার সঙ্গে সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। পুরীর বিখ্যাত খাজা তৈরি বাড়িতে যে কতটা বানানো সহজ আপনারা ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। এই ময়দাটাকে খুব সুন্দর করে ময়ামটা দিয়ে নিতে হবে। যত সুন্দর করে ময়ামটা দেওয়া হবে খাজাগুলো ততটা বেশি খাস্তা হবে, আর তখন খেতেও ভীষণ ভালো লাগবে। এখানে দেখুন মিশ্রণটা খুব সুন্দরভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। আর দেখুন এইভাবে মুঠি করলেই খুব সুন্দরভাবে মুঠি হয়ে যাচ্ছে, আবার এইভাবে চাপ দিলেই ঝুড়ো হয়ে যাচ্ছে। তো বোঝা যাচ্ছে এটা খুব সুন্দরভাবে ময়ামটা দেওয়া হয়েছে। আর ঠিক এইভাবেই ময়ামটা দিয়ে নিতে হবে। এখন অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এখানে ডোটা খুব বেশি নরম করা যাবে না, একটু শক্ত করেই মাখতে হবে। সেই জন্যই এখানে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, তা নাহলে একবারে জল দিলে সেটা কিন্তু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে দেখুন বন্ধুরা এইভাবে শক্ত একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এই ডোটা আমি এক পাশে সরিয়ে রাখবো। সেই ফাঁকে আমি একটা চিনির শিরা বানিয়ে নেব। চিনির শিরা তৈরি করার জন্য আমি এই বাটির মাপে 1 বাটি চিনি আর 1 বাটি জল দিয়েছি। তার সঙ্গে 2টো এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি, ছোট এলাচ। আর এখানে চিনিটা গলে গিয়েছে জলের সঙ্গে। এখন এটাকে একটু চিটচিটে ভাব করে নিতে হবে ফুটিয়ে। যতক্ষণ না একটু চিটচিটে ভাব আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে ফুটিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে চিনি শিরাটা অনেকটা ফুটে ঘন হয়ে গেছে, আর দেখুন একটা আঠালো ভাবও হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো আর চিনি শিরাটাকে ঢেকে রাখবো। ততক্ষণে এখানে ময়দার ডোটাও খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন এটাকে আর একবার ভালো করে মেখে নিতে হবে। খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন এই ডোটা থেকে আমি সমান ভাগে ছোটা লেচি কেটে নেব। তবে একই সাইজের আমি লেচিগুলো কেটে নেব। সমান ভাগ করে আমি ছোটা লেচি কেটে নিয়েছি। এখন প্রত্যেক লেচিটাকে আমি গোল করে নেব। গোল করে নেওয়ার পর এই ছোটা লেচি আমি রুটির মতো করে বেলে নেব। আমি এখানে শুকনো ময়দা দিয়েই রুটিগুলো বেলে নেব। যতটা সম্ভব পাতলা করা যায় ঠিক ততটাই বড় করে এবং পাতলা করে আমি রুটিগুলো বেলে নেব। দেখুন বন্ধুরা, খুব বড় করে আমি একটা পাতলা রুটি বেলে নিয়েছি। এইভাবেই আমি সবকটা রুটি বেলে নেব। এখানে আমি এক এক করে সবকটাই পাতলা করে রুটি বেলে নিয়েছি। আর এখানে আমি একটা রুটি নিয়ে নিয়েছি। এখন আমি এই রুটির উপরে ঘি আর কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ রেডি করে নিয়েছি, সেটা এখন এর উপরে দিয়ে দেবো। এইভাবে দেওয়ার পর আমি আর একটা রুটি এর উপরে দেবো। মিশ্রণটা দেওয়ার পর আমি সম্পূর্ণ জায়গায় এইভাবে চাড়িয়ে দিয়েছি। এখন এর উপরে আর একটা রুটি আমি এইভাবে চাপিয়ে দেবো। দেওয়ার পর আবারও আমি মিশ্রণটা দিয়ে দেবো। দিয়ে আবারও আমি এইভাবে আবারও একটা রুটি এইভাবে চাপিয়ে দেবো। একই রকমভাবে আমি পরপর 6টা রুটি দিয়ে দেবো। তবে আমি এখানে ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে মিশ্রণটা রেডি করেছি। আপনারা চাইলে তেল এবং কর্নফ্লাওয়ার দিয়ে এই মিশ্রণটা রেডি করে নিতে পারেন। আমি একে একে 6টা রুটি পরপর সাজিয়ে দিয়েছি। এবার এই সবকটা রুটিকে একসঙ্গে হালকা হাতে বেলে নিতে হবে।
বেলে নিয়ে একটু বড় করে নিতে হবে। এইভাবে বেলে নেওয়ার পর এর উপরে আমি আবারও ঘি এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেব। আমি উপরে ঘি এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে দিয়েছি। এবার এক সাইড থেকে এইভাবে একদম টাইট করে রোল করে নিতে হবে। এইভাবে রোলটা করে নেওয়ার পর এটাকে হাত দিয়ে একটু লম্বা করে নিতে হবে। এইভাবে বড় করে নেওয়ার পর এটাকে এখন ছুরির সাহায্যে আমি কেটে নেব। তবে আমি একটু কেড়া করে এইভাবে কেটে নেব। এইভাবে কেটে নেওয়ার পর এগুলোকে একটু এইভাবে সেট করে নিয়ে হালকা হাতে বেলে নিতে হবে। তো এইভাবেই আমি সবকটাকে বেলে নেব। তবে খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না, তাহলে কিন্তু লেয়ারগুলো খুলবে না। হালকা হাতে এইভাবে বেলে নিতে হবে। এইভাবে আমি সবগুলোই বেলে নিয়েছি। এখন এগুলোকে তেলে ভেজে নিতে হবে। খাজাগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড তেল। আর তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেওয়ার পর খাজাগুলো ভাজার জন্য ছেড়ে দিতে হবে। এখানে আমি খাজাগুলো ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। আর কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে এখানে লেয়ারগুলো ছেড়ে ছেড়ে আসছে। তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে এগুলো ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে হবে না, তাহলে কিন্তু লেয়ারগুলো খুলতে চাইবে না। আর তখন উপরটাতে পুড়ে যাবে, ভেতরটাতে কাঁচাও থেকে যাবে। তাছাড়া লো ফ্লেমে ভাজলে হবে না, তাহলে কিন্তু এই খাজাগুলো শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তাই মিডিয়াম আছে এগুলোকে উল্টে পাল্টে একটু সোনালি কালার করে ভেজে নিতে হবে। আর এখানে দেখুন বন্ধুরা, লেয়ারগুলো কত সুন্দরভাবে খুলে গেছে। দেখুন কতটা সুন্দর লাগছে। এগুলো একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু একদম খাস্তা মুচমুচেভাবে তৈরি হবে। দেখুন খাজাগুলো খুব সুন্দর কালারও এসে গেছে। আর বেশি ভাজবো না লালচে করে। এখন এগুলো তেল থেকে ছেঁকে তুলে নেব। এগুলো আমি তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি। বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। আমি যে চিনি সিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা একটু ঠান্ডা হয়ে গেছে। এখন একটু গরম করে নিতে হবে। গরম হয়ে গেছে চিনি সিরাটা। এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এখন এই প্রথম ব্যাচের ভেজে নেওয়া খাজাগুলো আমি চিনি সিরার মধ্যে ডুবিয়ে দিলাম। খাজাগুলো দেওয়ার পর এখন চিনি সিরার মধ্যে উল্টে পাল্টে এগুলোকে ভিজিয়ে নিতে হবে। তবে খুব বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু এগুলো নরম হয়ে যাবে। উল্টে পাল্টে ভিজিয়ে নেওয়ার পর এগুলো এখন তুলে নেব। আর এদিকে বাকিগুলো একই রকমভাবে ভেজে নিলাম। বাকিগুলো দেখুন একই রকমভাবে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি। বাকিগুলো এখানে চিনি সিরার মধ্যে আমি ডুবিয়ে নিয়েছি। এখন এগুলোকেও তুলে নেব। এখানে দেখুন খাজাগুলো কতটা সুন্দর হয়েছে, একদম উপরটাতে মুচমুচে আর ভেতরটাতে রসালো। আর কতটা লেয়ারযুক্ত হয়েছে দেখুন, অসংখ্য লেয়ারযুক্ত। আর খেতেও দারুণ টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে এই খাজা বানিয়ে নিতে পারেন। তাহলে বন্ধুরা দেখতে পেলেন তো, পুরীর বিখ্যাত খাজা এখন বাড়িতেই কত সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তাহলে বন্ধুরা আজকে আমার বাড়িতে খাজা তৈরি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।